সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখেছি খুনি হাসিনার যুগে চরমোনাই পীরের মেয়ের বিবাহের অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের নেতারা গিয়েছিলেন। সেখানে যে মূলত তারা ভোজন ছাড়া আর কিছু কি করেছিলেন? আমরা তো কিন্তু দেখে খুব আনন্দিত হয়েছিলাম যে এভাবে এরা সবাই যদি মিলেমিশে থাকতে পারত তাহলে অবশ্যই এই দেশ অনেক এগিয়ে যেত, কিন্তু সেটি আমরা দেখিনি। আবার আমরা দেখেছিলাম কিবরিয়া গণ অধিকার পরিষদে এসে দায়িত্ব নিয়েছিলেন, সেখানেও টেকেননি। আবার আমরা কৌশলগতভাবে জামাত শিবিরের সাথে এই বিএনপির নেতা নেত্রীদের সাফাই গাওয়াও দেখেই চলেছি। এমনকি হাসিনার বিবাহতেও আমরা খালেদা জিয়াকেও দেখে আনন্দ পেয়েছিলাম যে হয়তো মিলেমিশে দেশটি চালাবে। কোরআন আমাদেরকে এমন কিছু সত্য তথ্য দেয় যেগুলি আমাদের জেনে রাখতে হবে। উলামা লীগ এবং উলামা দল, হিফাজতের উলামা এবং তরিকতের উলামা, জামাত শিবির এবং সালাফি উলামা, এরা সবাই নিজ নিজ জায়গা থেকে ঐক্য করার কথা বলে। মূলত এরা কখনো একসাথে খাবারের টেবিলে বসে দুটো খেয়ে চলে যাওয়া ছাড়া আমলে কখনো এই জাতিকে একত্রিত হতে দিবে না, কারণ এরা সবাই নিজ নিজভাবে স্টেশন তৈরি করে নিয়েছে। সবাই ইসলামের দোহাই দেয়, কিন্তু মূলত এরা কেউ ইসলামের লোক না। এরা সবাই হচ্ছে মাযহাব, মাসলাক, ফিরকা এবং পার্টির লোক। আর এটি হচ্ছে একটা আযাব। যেমন বিএনপি মার্কা এবং বিএল বাল মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছেন, এরা সবাই কিন্তু দোহাই দেয় গণতন্ত্রের। মূলত এই দুটি ফ্যামিলিতন্ত্র বা এই দুটি পরিবারতন্ত্র অথবা এই দুটি পার্টির যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এরা সুযোগ পেলে কখনো এদেশে গণতন্ত্র মানেনি এবং গণতন্ত্র এরা জানেও না। এরা সেটাই করে যেটি এদের মাথায় আসে। কোরআন আমাদেরকে যে সতর্ক বার্তা দেয়, আর ঐক্য করার জন্য সবাই যেভাবে মুখে কথা বলে, জনগণ শুনে মনে করে এই বুঝি দেশটি এগিয়ে যাবে, এই বুঝি এরা সবাই এক হয়ে যাচ্ছে, এই বুঝি জনগণ আর বিভেদ নীতিতে বাড়বে না। তো কোরআন বলছে 6 নম্বর সূরা আল-আনআম এর 65, 66 এবং 67 আয়াতগুলিতে, কুল, তুমি বলে দাও, হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন ওয়া কাযযাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হাক্কু কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল লিকুল্লি নাবাইন মুস্তাকাররুন ওয়া সাওফা তা'লামুন। তুমি বলে দাও, আল্লাহ তাআলা তো এমন শক্তিও রাখেন যাতে আল্লাহ তোমাদেরকে উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আযাব পাঠাবেন, কিংবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাখিয়ে দিবেন। দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবেই বলছি, যেন তারা বুঝতে পারে। তোমার কওম তো এই কোরআনকে মিথ্যা জেনেছে, অথচ তাই যে সত্য সঠিক। তুমি বলে দাও, আমি তো তোমাদের জন্য উকিল নই। প্রত্যেকটি খবরের জন্যই তো সময় নির্দিষ্ট রয়েছে, শীঘ্রই তোমরা তা জানতে পারবে।
তো আমাদের দেশে যত পার্টি, ফিরকা এবং মাসলাক আর মাযহাব রয়েছে, এরা সবাই স্থানকাল পাত্র ভেদে কথা বলে। আমরা যখন দেখলাম যে চরমনার পীরের মুরিদ মেয়ের বিবাহে সবাই এসেছে, তাতে আমরা বুঝতে পারলাম যে দেশটা সবাই হয়তো মিলেমিশে এখন সেবা করবে, তাতে দেশ সত্যি সোনার দেশ হবে। কিন্তু সেটি হয়নি। এরা যদি সবাই মিলেমিশে দেশটাকে পরিচালনা করত, তাহলে এই দেশ আমাদেরকে সুখ শান্তি ছাড়া আর কিছুই দিত না। কিন্তু এরা যখন খাবারের টেবিলে যায়, উলামা লীগ, উলামা দল, সালাফি উলামা, এরা দেখবেন খাবারের টেবিলে এক, এখানে কোনো মতবিরোধ নেই। ঠিক বিএনপি মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী, আর বাল মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী, এরাও একসঙ্গে খাবারের জায়গাতে হাসি খুশিতে থাকে। কিন্তু রাজনীতির ময়দানে এরা সবাই ভিন্ন ভিন্ন। এরা গোল টেবিলে যখন বক্তব্য দেয়, তখন মনে হয় যেন এই বুঝি দেশ আগে বাড়বে। কিন্তু এদের একত্রিত হওয়ার দৃশ্য দেখে সবাই আনন্দ পায়। তো শায়েকে চরমনার মেয়ের বিবাহের অনুষ্ঠানে, হলিমা অনুষ্ঠানে সবাই এসেছে, হাসি খুশিতে সবাই দুটো খেয়ে যাওয়ার সময় ঠিক কপাল কুঁচকে চলে গেছে। কিন্তু এরা কখনো মিলেমিশে থাকেনি। এরা এদের কাজের জন্য, এরা এদের পার্টির জন্য, এরা এদের স্টেশনের জন্য সব সময় কি করে, আলাদা আলাদা বয়ান দেয়। তো এদের সকলের একসাথে কখনো যখন আমরা মিলতে দেখি, তখন আমাদের ভালো লাগে। তবে এদের সকলের অন্তর ভিন্ন ভিন্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, যিনি প্রত্যেকটি কর্মে সফল। এই লোকটি আজ আমাদের দেশের হাল ধরেছেন। আজ 2024 সাল, কিন্তু ইনাকেও সুযোগ দেওয়া হচ্ছে না। ইনাকে নিয়েও টেনা হেঁচড়া করেই চলেছে আমাদের দেশের মৌলবী সমাজ। ইনাকে এত বেশি সুদখোর বলেছে, অথচ এই কোরআন সুদমুক্ত। সুদ শব্দটা বাংলা ভাষাতে ব্যবহারই করা যায় না। আর এই রিবাখোর, অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে যেসব মৌলবী সমাজ এবং নেতা নেত্রী আর কর্মীরা থাকে, এরাই কিনা নিজেদেরটা ঢাকার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব বেশি জনগণের মাঝে সুদখোর হিসেবে পরিচয় করিয়েছে। তো এরা তো কখনো একসাথে সত্যিকার অর্থে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে না। এই হুজুরদেরও নিজস্ব আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। তো যারা যেখান থেকে যে হুজুরকে পছন্দ করে, তাদেরকে কিন্তু এই ধর্মের জন্য এলাকাতে আনে, 2-1 ঘন্টা কথা বলে, যাওয়ার সময় লক্ষ টাকার বান্ডেল নিয়ে চলে যায়। তো এরাই আমাদেরকে শিক্ষা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন একজন বড় সুদখোর। কেউ রকেট হুজুর কুয়াকাটা, কেউ হেলিকপ্টার হুজুর, তিনিও কুয়াকাটা। আবার বিশেষ রকেট হুজুর, তিনি হলেন তারেক মুনাওয়ার। আবার জৈনপুরের পীর আব্বাসী হুজুর, আবার হেফাজতের মামুনুল হক, আবার শায়েকে চরমনাই। এরা সবাই জাতিকে
এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে এত বেশি প্রোপাগান্ডা করেছে, আরো ছোট ছোট খুদে বক্তারা তো রয়েছে। জামাতের নেতারাও তাকে ভালো চোখে দেখেনি, কেউ দেখেনি। তো আমরা তার সফলতার ব্যাপারে জানতাম না। এখন যখন আমরা দেখছি যে তিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি নিজেও তো বলছেন যে আমি উলামাদের সাথে হয়ে কাজ করতে চাই। তো প্রতিটি ক্ষেত্রে তিনি সফল। এখন বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল রাজনীতি যে করতে পারবে না, এটি আমাদের দেশের লোকেরা আর খেতে চাচ্ছে না। কারণ কিছুটা হলেও এখন সবাই সুখে আছে, এর জন্য তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, একটি অনুষ্ঠানে এসে খাবার খাওয়ার জন্য কুশল বিনিময় করা, তারপরে চলে যাওয়ার পর আবার আলাদা আলাদা প্ল্যাটফর্মে যেয়ে গলাবাজি করা, এগুলি হচ্ছে মুনাফিকিনদের চরিত্র। এটি আমরা কন্টিনিউ কিন্তু দেখেছি। খুনি হাসিনা যেভাবে পশ্চিমাদের সমর্থন গুড়িয়ে দিয়েছে, যার জন্য আজ তাদের পক্ষ থেকে সব ধরনের সমর্থন হারিয়ে ফেলেছে, সেটি আমরা সবাই কিন্তু দেখে নিলাম। তাকে এবং তার অনুসারীদেরকে লুঙ্গি গামছা পরে পালাতে হয়েছে, যদিও অনেকে পালায়নি। যেমন ধরুন নারায়ণগঞ্জের আইভীর কথা বলি, আবার নতুন পার্টি একটি জাতীয় নাগরিক কমিটি হিসেবে আসছে। আমরা বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, কিছু আমাদের দেশে এমন আর্টিফিশিয়াল নেতা নেত্রী এবং কর্মীদের আমরা দেখেই আসছি যারা খুব সুন্দর হাসে, তাদের হাসিগুলো খুব সুন্দর। যেমন খুনি হাসিনার বিবাহে খুনি খালেদা জিয়া, তিনি যে হেসেছিলেন, ঠিক একই কায়দায় চরমোনায়ের মেয়ের এই বিবাহের বা অলিমা অনুষ্ঠানে এসে সবাই কিন্তু হেসেছেন। কোনোদিন আমরা একটু চিন্তা করিনি যে এই হাসিটা আর্টিফিশিয়াল না হয়ে যদি দেশের অর্থনীতি এবং উন্নয়ন সমৃদ্ধির জন্য বিশ্বের সামনে বীরত্বের সাথে হাসা যেত, তাহলে আমাদের দেশ কত আগে চলে যেত। যদি এরা সবাই মিলেমিশে চলতে পারত, তা আমাদের দেশেরই তো উপকার হতো। তা আমাদের দেশে আবার যাদের হাতে মসজিদগুলি রয়েছে, 3 লক্ষ মসজিদ আমাদের দেশে, এই মসজিদগুলি নিয়েও সেখানে তারা নিজ নিজ মতবাদ ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে। আবার আমাদের দেশে যারা মন্দির নিয়ে পড়ে আছে, তারাও সেখানে রাজনীতি করে চলেছে। অতীতের চিফ জাস্টিস সিনহার ইতিহাস আমরা দেখেছি। তিনি বলেছিলেন, আমি যদি খুনি হাসিনার কথা শুনতাম তাহলে ভিনদেশে আমাকে রিফিউজি হতো না। তো হাসিনার অধীনে যারা, তারা কিন্তু আজ ভিনদেশে যারা পালিয়ে যেতে পেরেছেন, যাদের পূর্বে নাগরিকত্ব ছিল তাদের কথা ভিন্ন, অধিকরা রিফিউজি হয়ে থাকছে। এমনকি খুনি হাসিনারও পজিশন দিল্লিতে ভালো না। আমাদের দেশে আজ কি হয়ে গেছে, যারা তারেক জিয়াকে প্রভু বানিয়েছিল,
তারা দাস দাসীতে পরিণত হয়ে গেছে। যারা খুনি হাসিনাকে প্রভু বানিয়েছিল তারাও দাস দাসী হিসেবে রয়ে গেছে। আবার এই দাস দাসীদের অপকর্মের ফিরিস্তি আমরা কিন্তু সবাই জানি। তো এই দাস দাসীদের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি চাচ্ছেন? ন্যায় বিচার। আর ন্যায় বিচারের কথা কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এর জন্য তো আমরা 18 কোটি মানুষ মনের শান্তিতে রয়েছি। তো উন্নয়নমূলক কাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির জন্য করে দেন তো এটি তো আমাদের জন্য মঙ্গল। কিন্তু তিনি তো করে চলেছেন, তো আমাদের দেশের অনেকেই এগুলি পছন্দ করছেন না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং আস্তে আস্তে কথা বললেও উনার কথাগুলি অনেক দামি। আমাদের দেশে বিশ্বাস করেন যখন এই বালমার্কা দল আসে তখন তারা তাদের নিজস্ব চিন্তাধারা প্রতিষ্ঠা করে, কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা কখনো করেনি। তদ্রূপ বিএনপি যখন আসে তখন তারাও তাদেরটাই প্রতিষ্ঠা করেছে। আর সবচেয়ে বেশি আমাদের দেশের ক্ষতির জন্য দায়ী হচ্ছে এই দুটি পার্টি। আমাদের সকলকে মরতে হবে। কোরআন আমাদেরকে বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ আমাদের সকলকে চাখতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। তো এই জীবন আর একবার তো আমাদের আসবে না। তো ভালো কাজ যখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস করে চলেছেন, তো আমরা বাংলাদেশী সেবা পার্টি টোটাল ওনার সমর্থনে কথা বলে চলেছি। তা আপনারা একটু ধৈর্য ধরে ওনাকে কিছু কাজ করতে দেন, দেখবেন আমরা অনেক এগিয়ে যাব। অন্যথায় আপনাদের এই গলাবাজি, দলবাজি, আপনারা যে সুন্দর সুন্দর ডায়লগগুলি জাতির উদ্দেশ্যে শোনাতে পারেন, এগুলি শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন আমলে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির কল্যাণার্থে কিছু কাজ করে দিয়ে যেতে পারেন, তাহলে আমাদের ধৈর্য ধরে ওনার সাথে দিয়ে এগিয়ে যাওয়া উচিত। অন্যথায় এই উলামা লীগ, উলামা দল, এই বিএনপি এবং বিএল বাল, এরা আমাদেরকে ধোঁকার জালেই রেখেছে। এরা সুন্দর সুন্দর ডায়লগ দিয়ে আমাদেরকে পুষে রেখেছে। কিন্তু আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটি এদের কারোর পছন্দ হচ্ছে না। তা আমরা বাংলাদেশী সেবা পার্টির সেবক সেবিকারা ওনাকে পূর্ণভাবে সম্পৃক্ততা এবং সাপোর্ট জানিয়ে ধৈর্য ধরে আছি। ইনশাআল্লাহ কিছু একটা হবে।